আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পরেই আপনাদের সামনে আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওটাই দেখবেন। আমাদের বাড়ির সামনেই এই বাগান বিলাসের গাছটা আছে, আর মাশাআল্লাহ অনেক অনেক ফুল ফুটে আছে। যারা আমার প্রতিদিনের ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার বাড়ির সামনে এই টগর গাছটা আছে। আর আজকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে টগর ফুলগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। এই টগর ফুল দিয়ে গাজরাও তৈরি করা হয়। আপনারা যদি চান আমি গাজরা বানিয়ে শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারি। বৃষ্টি থামার পরে আমি চলে এসেছিলাম আমাদের বাগানে। সেখানে আমাদের এলাচের গাছ আছে, আর এলাচের গাছে অনেকগুলো ফুল ফুটেছে। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছিল। এই এলাচের স্টিকগুলো দেখতে কিছুটা রজনীগন্ধা ফুলের মতো লাগছিল আমার কাছে। তারপরে আমি চলে আসি আমাদের বাসায়, আর বাসায় এসে দেখি যে আমাদের বাসায় বিড়াল ঘুমাচ্ছে। এই বিড়ালটা আমার পোষা বিড়াল না, তবে কিছুদিন যাবৎ আমার বাসাতেই আছে। মাশাআল্লাহ বিড়ালটা অনেক মিশুক। এই বিড়ালটাকে আমার এক ফ্রেন্ড এসে আমার কাছে রেখে গেছে। এখানে আমি তার সাথে একটা ফিতার মাধ্যমে খেলা করছিলাম, আর কিছুক্ষণ পরে আমি তাকে আমার হাত দিয়েছিলাম, কিন্তু সে আমার হাতের সাথে খেলা করবে না, সেই ফিতার সাথেই খেলা করবে। তার সাথে এভাবে খেলতে আমার অনেক মজা লাগছিল, হয়তো তারও আমার সাথে খেলতে এভাবে মজা লাগছিল। বিড়াল আমার অনেক ভালো লাগে। আপনাদের কাদের কাদের বিড়াল ভালো লাগে অবশ্যই জানিয়ে যাবেন। তারপরে কিছুক্ষণ পর বাড়ির পেছন পাশে এসে দেখি আমার বিড়াল পুষি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে। আর এখন সব ফল পাকার সময় আমাদের বাগান থেকে 2টা কাঁঠাল কেটে এনেছে এখানে। আমি কাঁঠালগুলোকে দেখছিলাম পেকেছে কিনা, আর আমার পাশেই বসে ভাবি শাক কাটছিল। তারপরে বিকালবেলা আমি চলে গেছিলাম আমার ছাদ বাগানে। আর বিকালবেলা আমি যখনই ছাদে আসি আমার সাথে আমার পুষিও আসে। আমি গাছের পরিচর্যা করি আর সে বসে বসে আমাকে পাহারা দেয়। এখানে পুষি শুয়ে শুয়ে একা একা খেলা করছিল, আর তার খেলা করার ভিডিও আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আর আজকে খালি আমি একাই না, আমার সাথে অনেক বাচ্চারাও এসেছে আমার গাছের পরিচর্যা করতে। এখানে আমার সাথে ওরাও ছাদটাকে পরিষ্কার করছিল। ছাদ বাগানে শুধু গাছ লাগালেই হয় না, গাছ লাগানোর পাশাপাশি যেমন গাছের পরিচর্যা করা লাগে তেমন ছাদেরও পরিচর্যা করা লাগে। গাছের পরিচর্যা করাকে যদি আমরা কাজ ভাবি তাহলে এটা আমাদের কাছে অনেক কঠিন হয়ে যাবে। এটাকেও যদি আমরা একটা শখের জায়গা বানিয়ে ফেলি তাহলে কাজগুলো করতে অনেকটাই সহজ হয়ে যাবে। এখানে হাঁসের বাচ্চাগুলো বালতির মধ্যে অনেক মজা করে গোসল করছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা সুইমিং পুলে গোসল করছে হয়তো। মাশাআল্লাহ দেখতে অনেক কিউট লাগছিল। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।